পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ফুলকপি আলুর তরকারির রেসিপিটা শেয়ার করছি। খুব সিম্পলভাবে রেসিপিটা তৈরি করেছি ঘরে থাকা বেসিক উপকরণ ইউজ করে। ভাত ছাড়াও রুটি পরোটার সাথেও কিন্তু এই ফুলকপির রেসিপিটা দারুণ লাগে। তো সবার প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল প্রথমে গরম করে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে একটা ফুলকপি আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হতে। আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবারে ফুলকপির যে জলটা ছিল সেটাকে ঝরিয়ে ফুলকপিগুলো একটু শুকনো করে নিয়েছি। এবারে সেম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল ভালো করে গরম করে ফুলকপিগুলোকে ভাজতে দিয়ে দেবো। কোনো রকম লবণ হলুদ ছাড়া ফুলকপিগুলোকে একটু লাল করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে একটু নেড়েচেড়ে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো লেগেছে ফুলকপিগুলো ভাজতে। তো ফুলকপিগুলোকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে একটু বড় সাইজের ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটাকেই একটু ভালো করে ভেজে নেব। তো আলুটাও হালকা লাল করে ভেজে নিয়েছি, কোনো রকম লবণ হলুদ ছাড়া। তা আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে আমি আলাদা করে সাইডে রেখে দিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দেবো। নিরামিষ রান্না করছি তাই একটু তেলটা বেশি দিয়েছি, চাইলে কম তেলেও রান্নাটা করা যেতে পারে। আমি অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে, 5 ফোড়ন, ছোটো এলাচ দারচিনি লবঙ্গ অ্যাড করে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। এবারে একটা মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো আর 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবারে তেলের মধ্যে পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। চাইলে একটু গ্রেট করা আদাও এই পর্যায়ে ভেজে অ্যাড করা যেতে পারে, আমি অ্যাড করিনি। এবারে মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। 1 কাপ ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিলে কিন্তু বেশ ভালো লাগে এই তরকারিটা খেতে। বেসিক কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, স্বাদ মতো লবণ, চিনি, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন, আর জিরে গুঁড়োটা চাইলে অ্যাড করতে পারেন, আমি দিইনি। সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিয়ে মোটামুটি 50% মতো মশলাটাকে কষিয়ে নেব। আলুটা যেহেতু সেদ্ধ করে রাখিনি তাই এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অবধি। তো এই পর্যায়ে দেখুন বেশ ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে অ্যাড করে দেবো বেশ খানিকটা গরম জল। তরকারিতে গরম জল দিলে কিন্তু তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আলু যেহেতু সেদ্ধ ছিল না, জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, তাতে করে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর মটরশুঁটিটাও ফ্রেশ ছিল যেহেতু, সেটাও একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা ভেজে রাখা ছিল আর সেদ্ধ করা ছিল। এখন অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ মতো রান্না করে নেব। এবারে ঠিক যতটা ঝোল বা গ্রেভি রাখতে চান সেই পর্যায়ে নামিয়ে নিলেই হবে। তো আমি একটু গ্রেভিওয়ালা সবজিটা তৈরি করেছি তাই একটু গ্রেভি রেখেছি। নামানোর আগে অ্যাড করে দিলাম একটু ঘি আর বেশ খানিকটা কোচানো ধনেপাতা। সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু নিরামিষ আলু ফুলকপির তরকারিটা রেডি হয়ে যাবে। ভাত ছাড়াও রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। জানি এভাবে তরকারিটা সবাই বানিয়ে থাকেন, তবে আমার বানানোর রেসিপি শেয়ার করলাম, রেসিপি দেখে বানালে জানিয়েন।